আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উম্মাহ, ভাই ও বোনেরা, আজ আমি কথা বলছি আমাদের হৃদয়ের টুকরো গাজার মজলুম ভাই বোনেদের নিয়ে। ওরা আজ ধ্বংসের মধ্যে, ঘরবাড়ি নেই, শিশুদের রক্ত ঝরছে, মায়ের সন্তান হারাচ্ছে, আর আমরা কি বসে থাকবো? ভুলে যাবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মাহ এক দেহের মতো, যদি দেহের এক অঙ্গ ব্যথা পায় পুরো দেহ পুরে পুড়ে উঠে। সহিহ মুসলিম। গাজার ব্যথা শুধু গাজার নয়, এটা আমার আপনার ব্যথা। আমরা যারা বলি লা ইলাহা ইল্লাল্লাহু, তাদের হৃদয় আজ কাঁদে। কিন্তু শুধু কান্না নয়, ভাই ও বোনেরা, আমাদের করণীয় আছে। কোরআনে আল্লাহ বলেছেন, মুমিনগণ পরস্পর ভাই ভাই। সূরা হুজুরাত 10। তাহলে আজ এই ভাই বোনদের জন্য আমরা কি করব? প্রথমত তাদের জন্য বেশি বেশি দোয়া করব। দ্বিতীয়ত যাদের সামর্থ্য আছে তারা সাহায্য পাঠাবো। তৃতীয়ত সোশ্যাল মিডিয়া সত্য আওয়াজ তুলব, যেন দুনিয়া জানে ফিলিস্তিনের উপর যে জুলুম হচ্ছে তা আমরা মেনে নেইনি। আমরা ভয় পাই না কারো থেকে, শুধু আল্লাহর ভয় করি। আমাদের ভাই বোনেদের রক্ত বৃথা যেতে দেই না, ইনশাল্লাহ। আসুন সবাই দোয়া করি, হে আল্লাহ, গাজার মজলুমদের তুমি সাহায্য করো, শত্রুদের পরাজিত করো, আমাদের হৃদয়গুলো এক করে দাও। আমিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এখনও ঘরে বসে আছেন, দিব্যি আনন্দ ফুর্তিতে আছেন, বউ বাচ্চা নিয়ে সুখে আছেন, আপনারা কি মনে করছেন এইভাবে সুখে থাকবেন? না, 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 না। আপনাদের সামনে আপনার গাজার ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে, ছোট ছোট বাচ্চার মা বাবাগুলো মারা যাচ্ছে, ইসলামের জন্য মারা যাচ্ছে, আর আপনারা খুব সুখেই তো আছেন। দেখতেছি তো, আপনারা যারা টাকা পয়সাওয়ালা, তারা তো ভুলেই গেছেন যে আপনার চোখের সামনে আপনারা বাচ্চাগুলো মারা যাচ্ছে, আপনারা কোনো না একটা স্ট্যাটাস, না একটা পোস্ট, না একটা ভিডিও, আপনার যার যার মতো ইচ্ছা মতো কোক, স্প্রাইট, ম্যাগি নুডলস এগুলো খাচ্ছেন। এখনও আপনারা ইসরায়েলের পণ্য ব্যবহার করতেছেন, আর এইদিকে ছোট ছোট বাচ্চারা মরতেছে। আজাব আসলে তো আপনারা শহর এই আজাবে ক্ষতিগ্রস্ত হবেন। এটাই বলতে চাই, যখন নূহ আলাইসাল্লামের সময় যখন বন্যা হয়েছিল বা পানিও আসছিল, তখন নূহ আলাইসাল্লাম কিন্তু একটা নৌকা নিয়ে যাতায়াত শুরু করছিল এবং জোড়ায় জোড়ায় পশু পাখিগুলো নিয়ে গিয়ে গেছিলো। তো আমরা এই নূহ আলাইসাল্লাম থেকে আমরা বুঝতে পারি যে যখন আল্লাহ আজাব পাঠায়, তখন সবার জন্যই পাঠায়, এবং মুমিনও মাঝে মাঝে বাঁচতে পারে না এই আজাব থেকে, কিয়ামত অতি নিকটে। তাই বলতেছি, গাজাবাসীর জন্য আপনারা সবাই বেশি বেশি দোয়া করুন। যাদের সামর্থ্য আছে আপনারা জন্য সাহায্য পাঠান। এবং যারা যারা এখনও ঘরে বসে আছেন, আপনারা মনে করছেন যে আল্লাহর আজাব আসলে আপনারা বেঁচে যাবেন, তাদের উপরেই মনে হয় আজাব আসছে, ছোটো ছোটো বাচ্চারা মারা যাচ্ছে, আপনাদের কিছু হবে না। না, না, আপনার ঘরের বাচ্চা আছে, আপনারাও সমস্যায় পড়বেন, আপনারাও না খেয়ে মরবেন। তারা না খেয়ে আজকে রয়েছে, আল্লাহ সহ্য হবে না, আপনারাও একসময় না খেয়ে মরবেন। সময় থাকতে আপনারা আল্লাহর পথে আসুন, গাজাবাসীর জন্য বেশি বেশি দোয়া করুন, তাদের জন্য সাহায্য পাঠান। আপনার টাকা ধ্বংস হয়ে যাবে যদি আপনার টাকা সামর্থ্য থাকার পরও আপনার গাজাবাসীকে যদি সাহায্য না করেন। এবং বেশি বেশি দোয়া করুন, মুসলিম উম্মাহ এবং সবাইকে এক আর নেক বানায় দেখ, যারা এক আল্লাহকে বিশ্বাস করে এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, এবং সব উম্মত এবং সব নবীজনদের বিশ্বাস করে, তাদেরকে তাদের 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 জন্য দোয়া করুন। এবং যারা মারা গেছেন গাজাবাসী, সবাইকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন, এবং বেশি বেশি দোয়া করেন যারা জীবিত আছে তারা যেন নেক হায়াত পায়, এবং তাদের এই সমস্যা যেন অত দ্রুত যেন সংকট মোকাবেলা হয়। এবং যারা ইসলামের শত্রু তাদেরকে হয় আল্লাহ হেদায়েত দেখ, না ধ্বংস করে দেখ। তো এটাই বলবো যে আপনারা যারা সুখে আছেন, যারা এসির নিচে ঘুমাইতেছেন, আপনার এসি ঠিক মতো কাজ করবে না, কারণ আল্লাহর আজাব অধিনিকটে। আপনি মনে করতেছেন আপনার চোখের সামনে একটা বাচ্চা মারা যাচ্ছে, আর আপনি চেয়ে চেয়ে দেখবেন, আপনার কিছুই করার নাই, অসম্ভব। আপনার অনেক কিছু করার ছিল। কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে, আর তুমি চাইলে পারতা তাদের সাহায্য করতে, তোমার পাশের বাসার বাচ্চাকে সাহায্য করতে পারতে, গাজাবাসীদের সাহায্য করতে পারতে, কিন্তু তুমি করোনি। এই জন্য তোমার জন্য আজাব। তো সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমিও সবার জন্য দোয়া করব যাতে খুব দ্রুত এর সমাধান হয়। এবং কোনো কাফির মুশরিক এবং যারা ইহুদি বা যারা আমার আল্লাহকে গালি দেন বা আমার নবীকে গালি দেন, তাদেরকে আপনি ছাড়বেন না, আপনারা তাদেরকে ধরবেন এবং তাদেরকে বলবেন, তোমাদের কোন সাহসে তুমি আমাদের আল্লাহকে গালি দাও এবং আমার নবীদের গালি দাও? কারণ তাওরাত, জাবুল, ইনজিল কোনো জায়গায় নাই যে আপনারা আল্লাহকে গালি দিবেন বা আমার নবীকে গালি দিবেন। এবং সব জায়গায় শান্তির কথা বলা হয়েছে, এবং তাওরাত, জাবুল, ইনজিল সবগুলো আমাদেরই কিতাব। এগুলো যদি বিশ্বাস না করেন, আপনারা মুসলিম না। ঠিক আছে, সবগুলোই আল্লাহর কিতাব, এবং বিভিন্ন সময় এগুলো বিভিন্ন শয়তান
যারা পণ্ডিত তারা এগুলো বিকৃতি করছে। তো সর্বশেষ কিতাব হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, যেটা হলো আপনার আল কোরআন। এটা বেশি বেশি চেষ্টা করবেন পাঠ করার, তাহলে এটার মধ্যেই সব সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।